আপনারা মনে করেছেন ওগুলো বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষের অবস্থা কাহিল হবে। অবস্থা কাহিল হচ্ছে আপনাদের নিউ মার্কেটের সব কোনো দোকান চলে না, আপনাদের কলকাতার কি বলে হোটেলগুলো বন্ধ হয়ে গেছে, আপনাদের মার্কেটগুলো বন্ধ হওয়ার উপক্রম। কিন্তু বাংলাদেশের মানুষই তারা কলকাতায় গিয়ে ভারতে গিয়ে ডলার খরচ করে তারা সেখানে কেনাকাটা করত, চিকিৎসা করত। হাসপাতাল আর চলবে না। আপনারা পেঁয়াজ বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষ আর তরকারিতে পেঁয়াজ ব্যবহার করতে পারবে না। আপনারা রসুন আদা বন্ধ করে দিলে, সয়াবিন তেল বন্ধ করে দিলে আমরা আর এগুলো আমাদের রান্নায় ব্যবহার করতে পারবো না। এটা তো আপনারা দুঃস্বপ্ন দেখছেন। 5ই আগস্টের আগে যে সরকার ছিল, এটি ছিল একটি ঘৃণিত সরকার। এরা ক্ষমতায় থাকার জন্য নিজ দেশের সন্তানদেরকে হত্যা করতে দ্বিধা করত না। এরা নিজ দেশে গণতন্ত্রকামী মানুষকে চিরদিনের জন্য নিরুদ্দেশ করে দিতে দ্বিধা করত না। এরা ক্রস ফায়ার দিয়ে নদীর ধারে, খালের ধারে মানুষ হত্যা করত নিজ দেশে। তো সেই সরকার, হাসিনা সরকার আপনাদের এত প্রিয় ছিল কেন? কারণ আপনাদের সাহসে, আপনাদের উস্কানিতে শেখ হাসিনা যা ইচ্ছা তাই করে বেড়াতেন বাংলাদেশে। উনার ভোটের দরকার হতো না। শেখ হাসিনার অধীনে যে ভোটগুলো হয়েছে, সেই ভোটগুলো হয়েছে ভোটারবিহীন। যে ভোটের এক একটা নাম আছে, ভোটার শূন্য ভোট, নৈশকালীন ভোট, মিডনাইট ভোট, এই কথাগুলো শেখ হাসিনার সময় যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের সময় মানুষ এই আখ্যাগুলো দিয়েছে শেখ হাসিনার ইলেকশনকে। তাহলে সেই শেখ হাসিনা তার ভোটার শূন্য ভোট, তার পতিত নির্বাচন কমিশন, এদের প্রতি আপনাদের এত মহব্বত কেন? বাংলাদেশের জনগণ থেকে যে সরকার ধিক্কৃত, সেই সরকারকে আপনারা সমর্থন দেন। এবং যেদিন শেখ হাসিনার পতন হয়েছে সেই দিন থেকে ক্রমাগতভাবে রিপাবলিক বাংলা, ক্যালকাটা নিউজ, একের পর এক এই সমস্ত সামাজিক গণমাধ্যম একবারে ডাহা মিথ্যা কথা তিনি বলে বেড়াচ্ছেন। আমরা ভারতের কোনো আভ্যন্তরীণ বিষয়ে কোনো কথা বলি, ওখানে কংগ্রেস, বিজেপি কে ক্ষমতায় আসছেন যাচ্ছেন, এটা তো ভারতের জনগণের ব্যাপার। ভারতের জনগণের যদি অধিকার থাকে তাদের কেন্দ্রে এবং প্রদেশে কারা ক্ষমতায় যাবেন, সেই অধিকার যদি তারা থাকে, আর বাংলাদেশের নাগরিকের ওই অধিকার থাকবে না, অধিকার থাকবে ভারতের এই অপপ্রচারকারীদের। আমাদের বক্তব্য হচ্ছে সেইটাই। আপনারা মনে করেছেন আপনারা পেঁয়াজ বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষ আর তরকারিতে পেঁয়াজ ব্যবহার করতে পারবে না। আপনারা রসুন আদা বন্ধ করে দিলে, সয়াবিন তেল বন্ধ করে দিলে আমরা আর এগুলো আমাদের রান্নায় ব্যবহার করতে পারবো না। এটা তো আপনারা দুঃস্বপ্ন দেখছেন যে এদেরকে আমরা পানিতে, ভাতে, তরকারিতে ওদের বঞ্চিত করব। আপনারা পশু রপ্তানি অর্থাৎ গরু বিশেষ করে গরু রপ্তানি আজকে 5-6 বছর ধরে বন্ধ করে দিয়েছে। বাংলাদেশের মানুষ বাড়িতে বাড়িতে, গ্রামে গ্রামে তারা গরুর খামার, ছাগলের খামার গড়ে তুলে এক কোরবানি ঈদেই 1,20,00,000 গবাদি পশু জবাই হয়, সেইটার ব্যবস্থা করেছে। এবং প্রতি বছর সাধারণ মানুষের মাংসের যে প্রয়োজন হয় সেটারও এদেশের মানুষ ব্যবস্থা করেছে। তা আপনারা ভুলে যাবেন না, এদেশের মানুষ অত্যন্ত শ্রমপ্রিয়, কষ্টপ্রিয়। তারা তাদের প্রয়োজনীয় পেঁয়াজ, রসুন, আদা যেগুলো আমরা আমদানি করি সেগুলো তারা উৎপাদন করতে এবং অতিমাত্রায় উৎপাদন করতে পিছপা থাকবে না। আর আপনারা মনে করেন যে আপনারাই শুধু একটা দেশ আছেন পৃথিবীতে আর দেশ নয় যাদের কাছ থেকে আমরা পেঁয়াজ আমদানি করতে পারবো, যাদের কাছ থেকে আমরা রসুন আমদানি করতে পারবো, যাদের কাছ থেকে আমরা পাম অয়েল, সয়াবিন তেল
আমদানি করতে পারবো? সেই সব দেশ নেই, সেই সব দেশ তো আছে। আপনারা মনে করেছেন ওগুলো বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষের অবস্থা কাহিল হবে। অবস্থা কাহিল হচ্ছে আপনাদের নিউ মার্কেটের সব কোনো দোকান চলে না, আপনাদের কলকাতার কি বলে হোটেলগুলো বন্ধ হয়ে গেছে, আপনাদের মার্কেটগুলো বন্ধ হওয়ার উপক্রম। কিন্তু বাংলাদেশের মানুষই তারা কলকাতায় গিয়ে, ভারতে গিয়ে ডলার খরচ করে তারা সেখানে কেনাকাটা করত, চিকিৎসা করত। হাসপাতাল আর চলবে না। বাংলাদেশের মানুষ ডলার খরচ করে সেখানে চিকিৎসা করাতো, আর হয়তো একটু ট্যুরিজম হতো। আপনারা বন্ধ করে দিয়ে মনে করেছেন বাংলাদেশের মানুষ বোধহয় এতে অস্থির হয়ে যাবে। বাংলাদেশের মানুষ আনন্দিত। আপনাদের চাইতে বাংলাদেশ যে একটি দেশ, এই দেশের আয়তন এবং লোক সংখ্যা অনুযায়ী আমাদের অনেক মেডিকেল কলেজ আছে, আমাদের অনেক হাসপাতাল আছে। আপনারা কিসের অহংকার করেন? মানুষ যেত, যে একটু চিকিৎসাও করালাম, আবার একটু ঘুরে টুরেও দেখলাম। প্রয়োজন হলে থাইল্যান্ড যাবে, মালয়েশিয়া যাবে, ইন্দোনেশিয়া যাবে, অন্য দেশে যাবে। আপনাদের মতো হিংসাশ্রয়ী, আপনারা যারা আমাদের প্রতি ঘৃণা পোষণ করেন, সেই দেশে মানুষ যেতে চায় না। কারণ এরা রক্তমূল্য দিয়ে স্বাধীনতা কেনা এই জাতিকে আপনি মানে বঞ্চিত করে, এই জাতিকে আপনি ভয় দেখিয়ে আপনাদের নতজানু করবেন, সেই জাতি বাংলাদেশ নয়। বন্ধুরা আমার, রিপাবলিক বাংলা বলেছে যে চট্টগ্রামকে ভারতের অংশ হিসাবে দাবি করা হয়। আরো কত মিথ্যা অপপ্রচার দিয়েছে। আমরা বলেছি একটি স্বাধীন সার্বভৌম দেশে আপনারা দাবি করলে, আমিও এর আগে বলেছি, আমরাও আমাদের নবাবের এলাকা ওই বাংলা, উড়িষ্যা এবং বিহার আমরা দাবি করব। এটা তো আমাদের ন্যায্য পাওনা। কিন্তু এই কথা আমরা বলতে চাই না। অনেক সংগ্রাম, আন্দোলন, ব্রিটিশ বিরোধী সংগ্রাম এই উপমহাদেশের লোক একসাথে আমরা করেছি। কিন্তু আপনারা সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে ভারতকে যেমন বিভাজন করছেন, ভারতের স্বাধীনতার পর থেকে গণতন্ত্রের যে একটি ঐতিহ্য ছিল সেটাকে যেমন ভুলুণ্ঠিত করছেন, আর সেই সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে কট্টর হিন্দুবাদীদেরকে উস্কে দিয়ে আপনারা চাচ্ছেন উপমহাদেশে আপনাদের আধিপত্য কায়েম করতে। আপনাদের এই বিদ্বেষপূর্ণ মনোভাব, আপনাদের এই হিংসাশ্রয়ী মনোভাব, আপনাদের এই ধরনের অপরকে ঘৃণা করার মনোভাবের কারণে আজকে নেপাল আপনাদের সাথে নেই, আজকে ভুটান আপনাদের সাথে আর নেই, আজকে শ্রীলঙ্কা আপনাদের সাথে নেই, আজকে মালদ্বীপ আপনাদের সাথে নেই, পাকিস্তান তো নেই প্রথম থেকে, বাংলাদেশ আপনাদের সাথে নেই। শুধুমাত্র আপনাদের অহংকার এবং একের পর এক শোষণের যে, আগ্রাসনের যে মনোবৃত্তি, এই কারণে।